আপনার জিকির বুঝেন? জি না। বাঙালি সকালে 10 মিনিট জিকির করে, বিকালে 10 মিনিট জিকির করে, তারপর সারাদিন সুদ ঘুষ চুরি চামারি টাউটারি। এতিমের সম্পদ মেরে খায়, আরেকজনের খেতে সীমানা ধাক্কায়। আল্লাহকে এই জন্যই জিকির দিচ্ছেন? কথা বলে না। জিকিরের উদ্দেশ্য কি তা তো বুঝতে হবে। বুঝতে হবে না? এগুলো করে বাংলাদেশে। সকালে জিকির ঠিক, বিকালে জিকির ঠিক, সারাদিন কি করে? চুরি চামারি টাউটারি। এই জন্য আল্লাহ জিকির দেন না। জিকিরের উদ্দেশ্য কি? ইমাম রাজির তাফসীর শুনাইছিলাম, বলছিলাম, পুরাটা তো বলি নাই। ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার 3টি কাজ। তার প্রথমটি হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, ঈমানের হৃদয়কে পবিত্র করা। দ্বিতীয় কাজ ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব, সর্বাবস্থায় আল্লাহর মারিফতের পরিচয় অন্তরে লালন করতে হবে। আল্লাহর জিকির মুখে থাকলে হবে না, অন্তরে থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির আমাদের ঠোঁটে আছে, মনে নাই, সেই জন্য জিকির করি আবার চুরি করি, ঠিক না? আল্লাহর জিকির যদি ঠোঁটেও থাকতো মনেও থাকতো তাহলে আর চুরি করতাম না, ঠিক না? আল্লাহর ভয়, আল্লাহর জিকির যে অন্তরে থাকবে, সে যে ফেরেশতার মতো নিষ্পাপ হবে এমন না, গুনাহ হবে কিন্তু তাৎক্ষণিক সে তওবা করবে। গুনাহের ক্ষেত্রে তার ইসরার হবে না, বারবার করবে না, বারবার করলেও প্রতিবার তওবা করবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি বারবার গুনাহ করে, বারবার তওবা করে, তার উপর আল্লাহ খুশি হয়ে যান। ও তো আমারে ভয় পাচ্ছে। সুবহানাল্লাহ। তো যার অন্তরে আল্লাহর ভয় আছে, শরণ আছে, সে কি গুনাহ করার পর তওবা বাদ দিবে? বা বারবার গুনাহ করে বারবার তওবা করবে, না একসময় গুনাহ ছাড়বে?